দাদা একটা টিকিট দেন তো। কোথায় যাবে? মায়াপুর। মায়াপুর? আপনার ব্যাগটা সরান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটু সরে বসুন। কি সমস্যা আপনার? আমার দিকে এভাবে ভালো করে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখলে চোখ উঠে পড়ে নাকি? টিকিট 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 দেখি। এটা তো এই বাসের টিকিট না। এই বাসের টিকিট না? না। তাহলে? আপনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে। এই সিটটা ওনার, উনি দুটো সিটে বুক করেছে। সরি, আমি চলে যাচ্ছি। ইটস ওকে, আপনি চাইলে এখানে বসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না। কোথায় যাবেন আপনি? মায়াপুর। তাহলে তো ভালোই হলো, একসঙ্গে ট্রাভেল করা যাবে। আমিও ওখানেই যাচ্ছি। মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি? কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? না না, ভয় পাই না। বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না। তাহলে আপনি ওই বাড়িতে কি করতে যাচ্ছেন? আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আর আপনি? আমার ওই গ্রামেই বাড়ি। আমি কলকাতায় পড়াশোনা করি। আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেয়। জমিদার বাবু আজকে হঠাৎ এই সময়? হ্যাঁ, আমার লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজারের দিকে যাচ্ছি। রোহন বাবু বাড়ি আসছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। সত্যি আমাদের জমিদার বাবু অনেক বড় মনের মানুষ। হ্যাঁ রে, আমি যখন খেতে পাইছিলাম না তখন আমাকে এই জমিটা দিয়েছে চাষ করার লেগে। মায়াপুর মায়াপুর মায়াপুর, নামুন নামুন নামুন। ওই তো জমিদার সাহেবের গাড়ি। আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছু চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। কি করু, এসে শুরু? আরে ওসব কিছুই না, চ। দাদু ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি। না খেয়ে চেহারার কি অবস্থা করেছে দেখো তিনি। এক্সাম ছিল তো, তাই ঠিক মতো খাওয়া হয়নি। এবার তোমার হাতে খাবো, খেয়েই মোটাই যাবো। ওকে এখানে দাঁড় করে রাখবা না ভিতরে নিয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ, হাই বাবু ভিতরে আয়।